ভাই আবার কে বাসা এ ভাই গেটটা ক্লিয়ার করেন না। হচ্ছে যে ওকে বাসা থেকে গৃহীত করা হয়েছিল বুধবার। ওর নাম হচ্ছে ফায়ার, হাসনাতুল ইসলাম ফায়ার। সে গোল্ডেন এ প্লাস পেয়েছে, বর্তমানে ঢাকা কলেজে মাত্র ভর্তি হয়েছে। তাকে বাসা থেকে বুধবার রাত 9টায় গৃহীত করা হয়েছিল। আমরা তার কোনো সন্ধান পাই না। এখন আজকে জানতে পারলাম, তখন আমরা বিজ্ঞ আদালতে পিটিশন দিয়েছি যে তার বয়স 17 বছর 3 মাস, তাকে শিশু কারাগারে রাখার জন্য এবং শিশু আদালতে প্রেরণ করার জন্য। কিন্তু বিজ্ঞ আদালত আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে যে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে তার এটাই প্রমাণ যে অন্তত এটা নথিভুক্ত রেখে তার বয়স যাচাই করার জন্য। আমার বাড়ি হলো নাজিমন্দির রোড, ঠিক আছে। আমার বাইক না, আমার হোটেল অসুস্থ, ওষুধ আসছে। ওষুধ দেওয়ার পরে রওনা দিচ্ছে। রওনা দেওয়ার পরে হসপিটালে গেটে ওনাদের গাড়ি ছিল পুলিশদের। উনি কি করলো, মানে তারা করে প্রশ্ন করছে, এত রাতে কোথায় যাও? বলছে আমার খালা বাসায় গেছিলাম ওষুধ দিতে, আমার বাসায় চলে গেছে। বলছে এটা কি প্রমাণ আছে? বলছে হ্যাঁ আছে, আপনার বাবার সাথে কথা বলেন। তো ফোন দিচ্ছে আন্টি এমন আমরা আটকেছে কথা বলছি। আমি কথা বলছি, সালাম দিচ্ছে, কথা বলছি, ভাইয়া কি সমস্যা? বলছে এত রাত্রে ওই বাসায় বেরিয়েছি কেন? আমি অসুস্থ, আমার ওষুধ দিতে আসে শেষ। এটা বলার পর ভাইয়া এখন কি বেশি সমস্যা হইলে ঠিক আছে জানতো না, তা আমারও জানা নাই এটা ইয়ে। কারণ উনি বলতেছে এটা ভুল অন্যায় করছে। ঠিক আছে, যখন ভুল হয়ে গেছে মাফ করে দেবে, মাত্র ওষুধের কিছু নাই, এর উপরে আমি কিছু করতে পারবো না, ওই তো মাপ চাইছে। তারপর আমার সাথে কথা বলছে, আমার ব্লুটুথ কানেক্ট ছিল, তাও কথা বলতে বলে কি ভয়েস বলে ছেলেদের। আমি ওর খালা আর ছেলেদের বয়স কীভাবে হয়? যাই হোক হইতেই পারে, আমার ব্লুটুথ কানেক্ট করে আমি আরেকটা ইয়ে করে আপনার সাথে কথা বলছি। আপনি যদি বলেন আমি আসতে পারি, আমার বাসায় এই যাদের প্রশ্ন করছে আনছেন। দেওয়ার পরে আমার বলছেন, বলছে আসতে আসার পরে দালানের সামনে গেছি। দালানের সামনে যাওয়ার আগে আরেক রাস্তা চলে গেছে। আবার ওইখানে যে উপস্থিত হয়ে ফোন দিয়েছি, কোথায় বলে ওই গলিতে ঢুকেছে, আবার বলে ওই গলিতে। এমন করতে করতে রাত 2টা বেজে গেছে। 2টা আড়াইটার দিকে যখন শেষ চাঙ্কাপুর বক্সিবাজার চলে গেছি, বলছে ওইখানে নিয়ে এসে বসে গাড়ি ওয়েট করে নেয়। আমি যে বলেছি পাশে কে আছে ওরা দিয়ে কথা বলি, ওরা তো অ্যাকসেপ্ট করতেছেই না। যখন ওইখানে গেছি যাওয়ার পরে ওই কলেজের সামনে ছিল, ওই দূরের দিকে বলছে আমি দেখছি আপনাকে দেখছি। আমি বলছি কই তুই? আমি তোর দেখতেছি না। বলছে আমি তোমার দেখছি। এটা বলাই তাই না, চকবাজার থানা নিয়ে গেছে। আর যে নিয়ে গেছে উনি কোনো কথাই শোনে না। উনি বলছে তোর গার্জেন আসলে ছেড়ে দেবে। কার্ড দেখাইছে, প্রুফ দেখাইছে, যত যা যেখানে যা বলছে সব দেখাইছে, সবই রাইট। তো রঙে কি অন্যায়টা কি? রাস্তাতে বেরোবো না, কীভাবে যাবো? জব করে। কোথায় জব করে? নিমাকে। সব কিছুই বলা হয়েছে, সবই আমার থেকে। ওর তো ফার্স্ট টাইম প্রশ্ন করছে, সব সেকেন্ড টাইম আমার থেকে প্রুফ তো সবই নিয়েছে। নেওয়ার পর বলেছে আচ্ছা ঠিক আছে যা পিছিয়ে আবার বলে আয় দাঁড়া কাটতেছে, তোর গার্জেন আসলে ছাড়ো। ওরা বলছে আন্টি এমন বলছে, ঠিক আছে তোরা কোথায় কো? বলছে ঠিক আছে এই দালানের সামনে। এই দালান থেকে আবার কত বললি, কত জায়গায় ঘুরাইছে। এভাবে কি 1 ঘন্টা 1.5 ঘন্টা কেটে গেছে। আচ্ছা তারপর ব্যাগ ছাড়ে নাই, মোবাইল সব কিছু ব্যাগ নিয়ে নিছে। আর বলছে সকাল আসে ছাড়ে। এইটা বলে মিথ্যা বলে আমরা বিদায় দিয়েছে। সকালে 8:30 9টা থেকে থানায়, চকবাজার থানায় এই ব্যাগ এখন
11টার সামনে পরে আচ্ছা, তাহলে ওই টোটাল সিচুয়েশনটা একটু বলেন আমাদের। মানে কখন, কোথায়, কি কারণে গ্রেপ্তার হয়েছে পুলিশ, কি কারণ দেখে? কারণ স্যার ও গতকালকে লালমাটিয়া গেছিল। লালমাটিয়া যাওয়ার পরে ওরে 5জন ছিনতাইগিরি আর কি ধরছে। তা 5জন ছিনতাইগিরি ধরার পরে তো ওর ফোন সব রাখে দিচ্ছে। রাখার পরে ওর মারধর করছে। মারধর করার পরে পুলিশের ফোন দিচ্ছে। পুলিশের ফোন দিয়ে মোহাম্মদ থানায় আটকেছে। আটকানোর পরে গতকালকে আমরা ওখানে গেছি, আমাদের সাথে দেখা করতে দেয় না, কথা বলতে দেয় না। দেওয়ার পরে আজকে সকালবেলা মামলা দিচ্ছে যে ও পুলিশের সাথে হামলা করছে। হামলা করার পরে আর আরেকটা মামলা দিয়ে ভাঙচুর করছে আর হামলা করছে। আসলে কিন্তু এগুলো একটু ছিল না, ও সাধারণত রিক্সা চালায়। তাহলে আমরা সকালবেলা গেছি, গতকালকে রাতেও গেছি। গতকালকে রাতে আমাদের সাথে তো অনেক খারাপ আচরণ করছে পুলিশে, আমাদেরকে ভিতরে ঢুকতে দেয়নি, আমরা ঢোকার চেষ্টা করছি। তারপরে আমরা জিজ্ঞাসা করছি যে ওর আসলে দোষটা কি, ওর দোষটা আমাদেরকে বলেন। আমার কোনো দোষ নাই, ওর কোনো দোষ তাই মামলা কীভাবে দিবে? আপনি কিছু পান নাই, কারণ আমরা কিছু পাই না, আমরা সাধারণত মামলা দিয়ে দিই। এখন আমরা কীভাবে দেবো? এটাকে আমি আপনার থেকে জানবো, আপনার থেকে শুনবো, এগুলো বলছি, কিন্তু কিছু বলেন আমরা সাজা দিব। তখন ওই সাজা এখন এই মামলাটা দিয়ে দেবো। সাধারণত কিছু করেই না। কি মামলা দিয়েছে? মামলা দিয়েছে পুলিশের উপর হামলা, এই মামলাটা দিয়েছে। পুলিশের উপর হামলা, বাংসি পুলিশের উপর হামলা। নামটা কি ওর? ওর নাম হচ্ছে নাই মোহাম্মদপুর থানা। লালমাটিয়া থেকে ধরছে। আবার সামনে গেছে সাবেক এমপি 1903 জন আসামিকে রামপুরা থানায় টেলিভিশন ভবন ভাঙচুর ও হামলার মামলায় 10 দিনের রিমান্ড চায়। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে ওনাদেরকে গ্রেপ্তার করা হয়েছে 48 ঘন্টা আগে প্রায়, অথচ আজকে আইনের বিধান থাকা সত্ত্বেও 48 ঘন্টা পরে অর্থাৎ 24 ঘন্টার ভিতরে যেখানে উপস্থাপন করার কথা সেখানে সেটা করা হয় নাই। তার হার্টের সমস্যা রয়েছে এবং উনি এজাহার নামেও আসামি নন। এই মামলায় কোনো সাক্ষী এমনকি কোনো উপাদানও নাই, কোনো টিভি ফুটেজ নাই, কোনো স্থিরচিত্র নাই। সেই কারণে ওনার বিরুদ্ধে যে রিমান্ড চাওয়া হয়েছে সেটা আমরা নামঞ্জুর চেয়েছি। একই সাথে বলেছি যে বর্তমান সরকার প্রধান তিনি বিভিন্ন জায়গায় যারা আহত হয়েছে অথবা তাদের চিকিৎসা ভার নিচ্ছেন বলে টেলিভিশনে দেখেছি এবং চাকরির কথা বলেছে। আমরা বলেছি বিজ্ঞ আদালত যেখানে রাষ্ট্র সরকার এভাবে একটা সমন্বয় করতেছে সেখানে কীভাবে একের পর একদিন 5 দিন 7 দিন করে রিমান্ড, এমনকি অনেক নির্যাতনের কথাও আসতেছে। বিজ্ঞ আদালত আমাদের কথা শুনেছেন। দুর্ভাগ্য হলো সত্য যে এই অসুস্থ মানুষটাকে 7 দিনের, এই 3 জনকে 7 দিনের রিমান্ড দিয়েছেন। আমরা অত্যন্ত দুঃখিত যে একটি দেশে এজাহারের নাম নাই, কোনো সাক্ষী কিছু বলে নাই, তার বিরুদ্ধে এই 48 ঘন্টায় কোনো কিছু উদ্ধার করতে পারে নাই। তার ফরওয়ার্ডিংয়ে তার এই আসামিদের বিরুদ্ধে একটা শব্দ নাই যে এইটা পেয়েছি, কিন্তু অত্যন্ত অন্যায়ভাবে বিচার মানে ন্যায় বিচার এর আদেশ বহির্ভূতভাবে সংবিধান এবং ফৌজদারি কার্যবিধি উচ্চ আদালতের আদেশ সব কিছু লঙ্ঘন করে বিজ্ঞ আদালত আজকে যে আদেশ দিয়েছে তাতে আসামি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত তা যদি এভাবে চলতে থাকে দেশের আইনের ব্যবস্থা প্রতি, দেশের আইনের প্রতি, দেশের আইনের ন্যায় বিচার প্রতি এবং সরকারের যে ন্যায় বিচার অথবা আইনের কথা বলেন তাদের প্রতিও আস্থার আরও ঘাটতি হবে বলে আমি মনে করি। 3 জন কাকে কাকে দিয়েছিলেন? মানে এনি ভাই আর সাথে কে ছিলেন? সাথে অন্য বিএনপি আর 2 জন। আমরা অভিযোগ হচ্ছে ওই টিভি ভবনের বিভিন্ন কিছু ভাঙচুর। হ্যাঁ, এটা আমরা স্বীকার করি যে কে সামান ঘটিয়েছে, কিন্তু এই আসামি তো না। একটা বড় দুর্ঘটনা ঘটতেই পারে, সারা পৃথিবীতেই বড় বড় ঘটনা ঘটে, কিন্তু উদুরপিণ্ডি বুদর ঘরে চাপানোর সুযোগ নেই। যারা প্রকৃত অপরাধী তাদেরকেই ধরা উচিত, যারা ওই ঘটনার সাথে জড়িত না তাদেরকে অহেতু হয়রানি করার জন্য, শুধু বিএনপি করার জন্যই যে তাদেরকে এইভাবে রিমান্ডে দেওয়া হবে তা কোনোদিনই নীতির কারণে নাই। এবং একজন নাগরিক হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে তারা যে আইনের যে অধিকার, অল সিটিজেন আর ইকুয়াল বিফোর ল অ্যান্ড এন্টাইটেলড টু ইকুয়াল প্রোটেকশন অফ ল, তারা সেই প্রোটেকশন পেতে
পান নাই এবং রাষ্ট্র সেই প্রতিষ্ঠান দিতে ব্যর্থ হয়েছে। আপনি যাটাকে এবং তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না, নিয়মিত ওষুধ খেতে হয়, তাকে জামিন দেওয়ার কথা। বিজ্ঞ আদালত সেটাও নামঞ্জুর করেছেন এবং একই সাথে একেবারেই আমাদের আশার বাইরে 7 দিনের রিমান্ড দিয়ে দিয়েছে। রিমান্ড থেকে আসা অনেক আসামি আমাদেরকে অবগত করেছেন যে তাদেরকে রিমান্ডে রেখে চরম টর্চারিং করা হচ্ছে এবং তাদের চোখ বেঁধে হাত বেঁধে এটা করা হয়। এটা সুলতান সালাউদ্দিন টুকু, তারপরে ইসলাম উত্তরে এরা আমাদেরকে জানিয়েছে। সুপ্রদর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।